হাই গাইজ, অনেকদিন পর একটা অন্যরকম ব্লগ নিয়ে এলাম। এটা হলো জানুয়ারির ব্লগ, যখন আমরা দুর্গাপুর থেকে দিল্লি আসছিলাম ফেরত। বেসিক্যালি মেমোরিজের জন্য আমি ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম একটা ছোট ব্লগ বানিয়েই রেখে দিই। আমাদের যেহেতু অনেক লাগেজ ছিল, তাই আমরা রাজধানীতে করে ওয়াপাস এসেছিলাম। মা বাবা দুজনেই ছাড়তে এসেছিল আমাদেরকে। আফটার অল নাতি ফেরত আসছে, তো ছাড়তে তো আসবেই। আমি প্রায় 4 মাস মতন দুর্গাপুরে ছিলাম, আর প্লাস মা বাবাও দিল্লিতে ছিল যখন আমার ডেলিভারি হয় অ্যান্ড অল। তো মোটমাট ওই প্রথম যখন আমরা ফেরত আসছিলাম দিল্লি, তখন প্রথম মা বাবা বেসিক্যালি ওকে ছাড়া তবে থেকে থাকবে। যদিও এখন যেটা আমি এখন দিচ্ছি ব্লগটা, সেটা অনেক দিন হয়ে গেছে। মা বাবারও অভ্যাস হয়ে গেছে, টুবলুরও অভ্যাস হয়ে গেছে। এটা টুবলুর ফার্স্ট ট্রেন জার্নি নয়। ওকে আমি 1 মাসে দিল্লি টু দুর্গাপুর নিয়ে গেছিলাম। ইভিনিংয়ে ট্রেনে ওঠার পর কোনো ক্লিপই তোলা হয়নি। বেসিক্যালি সেটেল হতে, ওকে খাওয়াতে, তারপরে ঘুম পাড়াতেই টাইম চলে গেছে। ওই একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছিলাম যে আমি কীভাবে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, সেটাই আমি অ্যাটাচ করলাম। আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল 11টা, বাট ট্রেন 6 থেকে 7 ঘন্টা লেট ছিল। তো খেলছিল, এদিক ওদিক করছিল, একবার বাবার কাছে ছিল, একবার আমার কাছে ছিল, একবার এই সিট একবার ওই সিটেই করছিল। দুজনেরই আমাদের লোয়ার ছিল, বরণের সাইড লোয়ার ছিল আর আমার এদিকে লোয়ার ছিল। তো সিন্স 2 এসি ছিল, তাই কোনো অসুবিধা হয়নি যে 3 জন বসবে টাইপ। কারণ যে আমার সাইডে ছিল ওপরে, সে উনি উপরেই ছিলেন। ট্রেনে একটু কষ্ট হয়েছে, লাইক 6 hours লেট, বেশ খানিকটাই লেট ছিল, আর পুরোটাই সকালবেলায় ছিল। বাট ওভারঅল ইট ওয়াজ রিয়েলি আ নাইস জার্নি অ্যান্ড আ মেমোরেবল ওয়ান।